তো দিস ইজ ভিডিও নম্বর 4। আজকে আমরা এসছি আপনাদের কাছে অনলি 55 ডেজ লেফট, মোর ওর লেস, কয়েকদিন কম বেশি হতে পারে। আজকে এই ভিডিওর প্রধান উদ্দেশ্য হচ্ছে যে অনেকটা ফর্ম ফিল আপ প্রায় শেষের দিকে চলছে। আপনারা যারা অ্যাসপিরেন্ট, যারা সিনসিয়ার অ্যাসপিরেন্ট, তারা পড়াশোনা শুরু করে দিয়েছেন। কিছুজন বিএস একাডেমির সাথে যুক্ত হয়েছেন, কিছুজন যুক্ত হননি। তো যারা হননি এবং যারা সাকসেস পেতে চান তাদের উদ্দেশ্যে একটা সায়েন্টিফিক প্রসেস, কেমন ভাবে পড়াশুনো করবেন, কেমন ভাবে এগোবেন, তার একটা বলতে পারেন একটা প্ল্যান আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। আজকে এই যে সিলেবাসটা আপনাদের সামনে করা হয়েছে সেটা মূলত 9-10 সিলেবাস, এবং এই 9-10 সিলেবাসে আপনারা প্রত্যেকেই জানেন কোন কি কি সিলেবাস আছে। আমি একটু জাস্ট 1 মিনিটে বলে দিই। ধরুন এই লুসি পোয়েম রয়েছে 5+1, মানে 5টা লুসি পোয়েম। একটা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, সেরির 2টো রয়েছে, কিটসের 2টো রয়েছে, ইউলিসেস রয়েছে, লাস্ট টাইড টুগেদার, হার্ডি, সোয়ানস, আওয়েন স্ট্রেঞ্জ মিটিং, লিসেনার্স হয়েছে ওয়াল্টার ডেলামিয়ার। এইটা হচ্ছে পোয়েট্রি সেকশন। ড্রামা রয়েছে 3টে, সিস টু কঙ্কার, আর্মস অ্যান্ড দ্য ম্যান, জাস্টিস। শর্ট স্টোরি 4টে, লেগুন, লোটাস ইটার, গিফট অফ দ্য মেজাই, অক্স। এসে 2টো, ড্রিম চিলড্রেন এবং প্রিন্সিপালস অফ গুড রাইটিং। অ্যান্ড গ্রামারের সম্পূর্ণটা রয়েছে। এরপরে প্রশ্ন হচ্ছে যে আমরা কি করে এই 55 দিন 60 দিন যা রয়েছে তার মধ্যে পুরো সিলেবাসটা কভার করে আমাদের যে মেন উদ্দেশ্য চাকরিটা পাবো, সেই কারণে এগিয়ে যাওয়ার জন্য কি করতে হবে না, আপনারা ধরুন আমি পার্ট পার্ট করে বলছি। ধরুন পোয়েট্রি সেকশন আপনি নিচ্ছেন, যে কোনো একটা আপনার পোয়েট্রি যেটা আপনার সুবিধে মনে হচ্ছে, যেটা আপনি হয়তো গ্রাজুয়েশন বা মাস্টার ডিগ্রিতে পড়েছেন, সেই পোয়েট্রিটা দিয়েই শুরু করবেন। সাপোজ আমি ইউলিসেস শুরু করছি। ইউলিসেস শুরু করার জন্য কি করতে হবে, জাস্ট ইউলিসেসটাকে নিন এবং ইউলিসেসটাকে 3 to 4 টাইমস পড়ুন। কি কিভাবে পড়বেন, একটা লাইন ধরবেন, তার ওয়ার্ড মিনিং রয়েছে, তার অ্যানোটেশনস রয়েছে, তার রেফারেন্সেস রয়েছে, ইম্পর্টেন্ট কোনো লাইন থাকলে সেগুলো মার্ক করবেন। একদম স্ক্রুটিনি করে পোয়েমটাকে পড়বেন। মনে রাখবেন এটা কিন্তু গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রির পড়া নয়। কোন জায়গা থেকে কোন জায়গা থেকে একটা ছোট্ট লাইন তুলে দেবে আপনি জানেন না, আমিও জানি না। তাহলে আপনাকে কনফিডেন্স দেবে কি, যত বেশি পরিমাণে আপনি কবিতাটাকে পড়ে থাকবেন। জাস্ট চিউইং ম্যানার মানে হচ্ছে একদম ছোট 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 করে পড়তে হবে। এরপরে যদি কোনো ইম্পর্টেন্ট জায়গা আপনার মনে হয় সেটাকে নোট ইট ডাউন, মার্ক করবেন। এই পোয়েট্রি পড়া 2টো পার্ট, একটা কনটেক্সচুয়াল, একটা টেক্সচুয়াল। এই কনটেক্সচুয়াল মানে হচ্ছে যে পোয়েট্রিটার আগে যদি কোনো ঘটনা ঘটেছে, কোথায় পাবলিশড হয়েছে, কে পাবলিশ করেছে, কোন সালে পাবলিশড হয়েছে, কোন ম্যানারে লেখা হয়েছে, কোন ফিগার অফ স্পিচ কোথায় ইউজ হয়েছে, সেগুলো। আর টেক্সচুয়াল হচ্ছে যেটা টেক্সট ওরিয়েন্টেড। এইভাবে আপনি পোয়েট্রিটা এগিয়ে যান। একদিনে একটা, সম্ভব হলে একটা, বা বড় বড় পোয়েট্রি হলে একদিনে, মানে 2 দিনে একটা করে পোয়েট্রি পড়বেন। কিছু কিছু ক্ষেত্রে এটা 3 দিনও যেতে পারে, ডাজন্ট ম্যানার। ওইটা কিচ্ছু অসুবিধা করবে না, কিন্তু আপনারা স্পিডে গিয়ে তাড়াহুড়ো করে কোনো কিছু মিস করবেন না। এটা হলো পোয়েট্রি সেকশন। নেক্সট আমরা চলে আসি ড্রামা সেকশন। ড্রামা সেকশন যেহেতু 3টে রয়েছে, আর্মস অ্যান্ড দ্য ম্যান, জাস্টিস, সিস টু কঙ্কার, একদিনে জাস্ট 15 to 20 পেজেস পড়বেন। 1 ঘন্টা 15 to 20 মার্ক করে রাখবেন। দেখবেন 15 to 20 পেজ পড়ার পরেই কিন্তু আর ওইখানে থেকে কিন্তু তার বেশি আর পড়বেন না। এর মধ্যে কি ইম্পর্টেন্ট লাইনস গুলোকে মার্ক করবেন। হু ইজ দ্য স্পিকার, এখানে খুব ইম্পর্টেন্ট, কোন জায়গা থেকে বলা হচ্ছে, কোনো যদি রেফারেন্স রয়েছে সেই জায়গাগুলো মার্ক করবেন। এইভাবে এগিয়ে যান, এবং তার সাথে বিএস একাডেমি থেকে যে নোটসটা প্রোভাইড করা হয়েছে সেগুলো পাশে রাখবেন। পোয়েট্রির ক্ষেত্রে বিএস একাডেমি থেকে যে নোটস প্রোভাইড করেছে যারা নিয়েছেন তারা ভালোভাবে জানেন, পাশে নোটস রাখবেন এবং সেই নোটসটাকে একটু এনরিচ করবেন। দ্যাট উইল বি ইয়োর নোটস। শর্ট স্টোরির ক্ষেত্রেও তাই, ডোন্ট বি হাসেল। শর্ট স্টোরি আজকে শেষ করে দেবো, লেগুন ধরলাম, লেগুন শেষ করে উঠলাম, লাভ নেই। লেগুনটাকে একটা স্টোরি অ্যাটলিস্ট 3 days নেবেন টু কমপ্লিট। ভেবে ভেবে হাফ আপ করে নিজের মতো করে পড়বেন। এসের ক্ষেত্রে তাই মাইনিউট স্টাডি, প্রত্যেকটা বিষয়কে ধরে ধরে একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়বেন। এবং এই যখন এইগুলো মোটামুটি শেষ হয়ে যাবে, ধরুন কোন একটা টেক্সট আপনি শেষ করলেন, আমি ফার্স্টে উদাহরণ দিলাম ইউলিসেস, এবার আমি এক্সাম্পলে আসছি। ধরুন আর্মস অ্যান্ড দ্য ম্যান। আর্মস অ্যান্ড দ্য ম্যান আপনার শেষ হয়ে গেল। আর্মস অ্যান্ড দ্য ম্যান শেষ করলেন, আপনি যখন কমপ্লিটলি স্যাটিসফাই হলেন যে না আমার হয়ে গেছে, সেক্ষেত্রে কি করবেন, তারপরে ওই টেক্সটের যে এমসিকিউ গুলো রয়েছে,
টেক্সটের যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো আপনি নিজে প্র্যাকটিস করবেন। দেখবেন ধরুন যদি 40টা এমসিকিউ রয়েছে, দেখবেন আপনার পার্সেন্টেজ কত হচ্ছে। যদি ভাবেন যে আপনার 90% এভাব রাইট হচ্ছে, তাহলে ভাববেন আপনার প্রিপারেশন ঠিক দিকে এগোচ্ছে। আর যদি এইটা 70 to 80 কাছাকাছি আসে, তাহলে আপনাকে কিন্তু আবার পড়তে হবে। আর বিলো 60 হয়ে গেলে তো কিছু বলার নেই, তাহলে তো আপনাকে আবার শুরু করতে হবে। সেই কারণে প্রথমে হাসল করবেন না, প্রথমে টেক্সট পড়ুন, তারপর ওই প্রেসক্রাইব এমসিকিউ গুলো প্র্যাকটিস করুন। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে এমসিকিউ দিয়ে দিয়েছি, সেটা পোয়েট্রি হোক, ড্রামা হোক, শর্ট স্টোরি হোক, এসে হোক, প্রত্যেকটার আমাদের এমসিকিউ দেওয়া আছে। এবারে এমসিকিউ গুলো শেষ হয়ে যাওয়ার পর, ধরুন আপনাদের পুরো পোর্শনটা কমপ্লিট হয়ে গেল, তারপরে আপনাদের কাছে আসবে প্র্যাকটিস সেট। প্র্যাকটিস সেট অলরেডি প্রেসক্রাইব করা হচ্ছে। আমরা এখানে বিএস একাডেমির পক্ষ থেকে অনলি 499, 499 টাকাতে একটা অফার চলছে। কারণ অনেকেই ফোন করছিল, স্যার একটু প্রবলেম আছে, পাচ্ছি না, ফর্ম ফিল আপ করতে হচ্ছে, প্রিন্ট করতে হবে, এই সমস্ত বিষয়ে আমাদের পক্ষ থেকে করা হয়েছে অনলি 910। 499-এ আপনাদেরকে টেক্সচুয়াল, কন্টেক্সচুয়াল, গ্রামার দিয়ে দেওয়া হবে। আর এই প্র্যাকটিস সেট যেগুলো রয়েছে, এই 10খানা প্র্যাকটিস সেট রয়েছে, সেটা আপনাদেরকে 199-এ পে করতে হবে। এইটা হলো 9-10-এর পুরো সিলেবাস। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে এগিয়ে যান। বিএস একাডেমি আপনাদের সাথে আছে, ছিলাম এবং থাকবো। আপনাদের সাকসেসই আমাদের সাকসেস। এই বলে আমরা আজকের ভিডিও কমপ্লিট করছি। আশা করছি আপনাদের এই ভিডিও কাজে লাগবে। এবং দুদিন পরে আমরা আজকের 9-10 বানালাম, দুদিন পরে আমরা 11-12 বানাবো, এবং 11-12 এর নোটসও পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে রেটটা হচ্ছে 999। ওকে, থ্যাংক ইউ।